আপনি কি কখনো আপনার সন্তানকে গীতা স্কুলে ভর্তি করেছেন? আপনি কি কখনো আপনার সন্তানকে মহাভারত, রামায়ণ, এই যে মহাকাব্য এগুলো পড়িয়েছেন? আপনি কি কখনো আপনার সন্তানকে মনসা মঙ্গল সম্পর্কে কোনো ধারণা দিয়েছেন? আপনি কি কখনো আপনার সন্তানকে সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠান সংস্কৃতি এগুলো শেখানোর চেষ্টা করেছেন? করেননি। সবসময় সনাতন সংস্কৃতি এত সুন্দর একটি ধর্ম, এত সুন্দর একটি ধর্মের মহান মহান বাণীগুলো আপনি যেমন জানেন না, আপনার সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করেন না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সনাতন সংস্কৃতির, সনাতন ধর্মের আলোয় আলোকিত করতে আপনি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে আপনি এই চেষ্টাটা আদৌ করেন না। যদি করতেন তাহলে আজকে গ্রামে গ্রামে, শহরে, সমাজে সনাতন সংস্কৃতির, সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের এত দুর্যোগ দুর্ভোগ নিশ্চয়ই হতো না। সকালবেলায় ঘুমের থেকে উঠে কখনোই আপনি আপনার সন্তানদেরকে বেদ মন্ত্র শিখান না, গীতার মন্ত্র শিখান না। সকালবেলায় কোন মন্ত্র পাঠ করে বিছনা থেকে উঠলে আপনার পরিবারের সকলে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, এটা হয়তো আপনি জানেনই না। সন্তানদেরকে কোনো অবস্থাতেই গীতা শিক্ষা কেন্দ্রে নিতে চান না, গীতা স্কুলে পড়াতে চান না। গীতা স্কুল নিজেও গীতার 18 অধ্যায়ের যে 700 শ্লোক আছে এই সম্পর্কে হয়তো আপনারই ধারণা নেই। হয়তো আমার কথাগুলো শুনতে আপনার তিক্ত লাগে, তিতা লাগে, বিরক্ত বোধ করছেন, তারপরেও আমি বলবো। কেন জানেন? সনাতন ধর্ম অনেক সুন্দর একটি শান্তির ধর্ম। সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করে আমার ধর্মের সংস্কৃতি আমি ভুলতে বসেছি। আপনি আপনার বাড়ির গৃহবধূকে, আপনার মেয়েকে প্রতি বৃহস্পতিবারে, লক্ষ্মীর বারে লক্ষ্মীর পাঁচালি পড়ানো কি শিখান? শিখান না। আগে আমাদের ছোটবেলায় মা জেঠি কাকিদের দেখতাম প্রতি লক্ষ্মীর বারে, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা হতো, সন্ধ্যা আরতি হতো, শনিবারে শনির লুট হতো, শনি পূজা হতো। এগুলো এখন সব বিলুপ্ত হয়ে গেছে। আমি হলফ করে বলতে পারি এখন অনেক হিন্দু বাড়িতেই বৃহস্পতিবারে লক্ষ্মীর পূজা হয় না, লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় না। কি শিখবে আপনার সন্তান? সন্তানকে জন্ম দেওয়ার পরেই আপনি কোন বড় স্কুলে ভর্তি করবেন, কোন কিন্ডার গার্ডেনে ভর্তি করবেন, কোন বেশি বড় টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে ভালো মাস্টার প্রাইভেট রাখতে পারবেন, এই প্রতিযোগিতায় দৌড়ান। কিন্তু কোনো অবস্থাতেই আপনার সন্তানকে সনাতন ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতিযোগিতায় আপনি কিন্তু দৌড়ান না, আপনি কিন্তু ছোটেন না। এমনকি অনেক জায়গায় দেখেছি যে আপনি নিজেও জানেন না। এটা করলে কি হবে? এটা করলে হবে না। সনাতন সংস্কৃতি প্রত্যেকটি পরিবারের সন্তানকে শিখাতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে, পালন করতে হবে। প্রত্যেক জায়গায় সনাতন ধর্মীয় যত অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে। সনাতন বাবা মায়েদেরকে ছোট ছোট থাকতেই সন্তানদেরকে কিন্তু এইসব ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নিয়ে যাওয়াটা খুব দায়িত্ব, কর্তব্য। কিন্তু এখন দেখা যায় মানে আধুনিকতার ছোঁয়ায় একটি মোবাইল সন্তানের কাছে খুব জরুরি হয়ে পড়ে। ধর্ম শিক্ষা, ধর্ম চর্চা এটা আসলে আমরা কেউ করতে চাই না, সন্তানদেরকেও করাই না। প্রতিদিন যদি সকালবেলায় ঘুমের থেকে বেদ মন্ত্র পাঠ করে ওঠেন, গীতার মন্ত্র পাঠ করে ওঠেন, মহাভারত সম্পর্কে ধারণা সন্তানকে দেন, রামায়ণ সম্পর্কে ধারণা সন্তানকে দেন, বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা সন্তানদেরকে শিখান, তাহলে সেই সমাজ, সেই বাড়ি, সেই পরিবার কিন্তু অনেক ভালো থাকে। কিন্তু এইটা আমরা করি না। এই ভুল আসলে আমাদের মতো বর্তমান যুগের এই সুশিক্ষিত ডিজিটাল পিতামাতার। কারণ আমরা যখন ছোট ছিলাম
তখন অনেক বাড়ির পিতামাতা কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত ছিল। স্বশিক্ষায় শিক্ষিত থাকার পরেও তারা কিন্তু রামায়ণ পড়তে পারতো, রামায়ণের গল্প বলতে পারতো, মহাভারত পড়তে পারতো, মহাভারতের গল্প পড়তে পারতো, গীতার 18 অধ্যায় 700 শ্লোক অনেকের মুখস্থ ছিল, তারা বলতে পারতো। আমরা শুনতাম, অনেক ধর্মীয় গল্প আমাদেরকে শোনানো হতো, আমরা শুনতাম, আমরা শিখতাম। কিন্তু এখনকার বাবা মায়েরা সেটা জানেও না, শিখায়ও না। এখনকার সন্তানেরা সেই সনাতন ধর্মীয় সংস্কৃতি জানতে পারে না, শিখতে পারে না। এই ব্যর্থতা কিন্তু মূলত বর্তমান পিতামাতাদের। সুতরাং আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, পারিপার্শ্বিক শিক্ষার সাথে সাথে সকল সন্তানদেরকে আপনারা সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মীয় পুস্তক, বই, মহাভারত, রামায়ণ, গীতা, বেদ এগুলো পড়ার পাঠের মধ্যে আনুন, সন্তানকে সনাতন সংস্কৃতি শিক্ষা দিন। এছাড়া কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের কোনো উপায় নাই। কথাটি সরাসরি বললাম। আমার এই কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালোও লাগতে পারে। যাদের খারাপ লাগবে, যারা পছন্দ করবেন না, তারা সুন্দরভাবে কমেন্ট করবেন। যাদের ভালো লাগবে তারাও কমেন্ট করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ রইল, অভিনন্দন রইল। জয় শ্রীরাম।